আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব হাশরের মাঠে মানুষ 12টি কাতারে বিভক্ত হবে তা নিয়ে। হাশরের ময়দানে বান্দা তার দুনিয়াবী জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ দেওয়ার জন্য নিজেদের কর্মফল অনুযায়ী হাশরের মাঠে উঠতে থাকবে। এ ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহর ঘোষণা হলো, সিংহায় ফুৎকার দেওয়া হলে মানুষ হাশরের মাঠে দলে বিভক্ত হয়ে উঠবে। 1 নাম্বার হলো, দুনিয়ার জমিনে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকেরা বানরের আকৃতিতে উঠবে। 2 নাম্বার, দুনিয়ার জমিনে থেকে হারাম বস্তু ভক্ষণকারী লোকেরা শূকরের আকৃতিতে উঠবে। 3 নাম্বার, দুনিয়ার জমিনে অন্যায়ভাবে বিচারকারীগণ অন্ধের আকৃতিতে উঠবে। 4 নাম্বার, মিথ্যা সাক্ষ্য প্রদানকারী লোকেরা আগুনে পুড়ে ক্ষত বিক্ষত দেহাকৃতি নিয়ে উঠবে। 5 নাম্বার, যেসব আলেম লোকদের কথা এবং কাজে মিল ছিল না তাদের মুখ থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে, কারণ তার জিহ্বা লম্বা হয়ে বুক পর্যন্ত ঝুলতে থাকবে। জিহ্বাকে ছোট করার জন্য জিহ্বা কাটার কারণে রক্ত প্রবাহিত হওয়া অবস্থায় উঠবে। 6 নাম্বার, ইবাদত বন্দেগীতে অহংকারী লোকেরা অন্ধ এবং বোবা হয়ে উঠবে। 7 নাম্বার, জিনাকার লোকদের দুপা মাথার চুলের সাথে কপালের ওপর বেঁধে দেওয়া হবে। এ অবস্থায় তারা হাশরের মাঠে উঠবে। 8 নাম্বার, মসজিদে বসে যেসব লোক গল্পগুজব করেছে সে সকল লোকেরা মাতাল অবস্থায় উঠবে। 9 নাম্বার, চকলখোরদের জিহ্বা অনেক দূর লম্বা করে উঠানো হবে। 10 নাম্বার, আল্লাহর নির্দেশ অমান্যকারীরা ও নির্দেশ আদায়ের ব্যাপারে অবহেলাকারী লোকেরা মাতালের মতো এদিক সেদিক হেলাদোলা অবস্থায় উঠবে। 11 নাম্বার, নিন্দুক, দুর্নাম রটনাকারী চকলখোর লোকেরা গন্ধকের জামা পরিহিত অবস্থায় উঠবে। সুদখোর লোকেরা শূকরের আকৃতিতে উঠবে। অতঃপর সকলের কৃতকর্মের হিসাব নিকাশ নেওয়া হবে। এরপর ন্যূনতম ঈমানের অধিকারী লোক ও স্বীয় কর্মফল অনুযায়ী শাস্তি ভোগের পর শেষ পর্যন্ত বেহেশতে প্রবেশ করবে। আর যাদের কোনরূপ ঈমান থাকবে না তারা চিরজীবনের জন্যই দোজখবাসী হবে। হিসাব কার্য শেষ করে সকলকে স্বীয় কৃতকর্ম অনুযায়ী ফলাফল দান করার পর মৃত্যুকে বেহেশত দোজখের মধ্যখানে রেখে পশুর আকৃতি ধারণ করিয়ে জবাই করা হবে। এরপর সকলকে বলা হবে, তোমরা যে যেখানে স্থান পেয়েছ সেখানেই বসবাস করতে থাকো, কারণ তোমাদের আর কোনরূপ মৃত্যু হবে না। উল্লেখিত আলোচনাসমূহ দিবালোকের ন্যায় সত্য, একথা স্বীকার করা ঈমানের পরিচায়ক। সুতরাং এ ব্যাপারে বিশ্বাস স্থাপন করা সকলের জন্যই ফরজ। ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।